চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলের একটি অংশে বিশাল জাহাজ কাটার কর্মযজ্ঞ। লোহা কাটার শব্দে মুখর এই শিল্পাঞ্চলে বারবারই সামনে আসে শ্রমিকদের নিরাপত্তার প্রশ্ন। সবশেষ শুক্রবার ফেরদৌস শিপব্রেকিং ইয়ার্ডে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী প্রায় ৩০,০০০ টন ওজনের জাহাজটি গেল বছরের জুলাইয়ে কিনে ভাটিয়ারী উপকূলে আনে প্রতিষ্ঠানটি। শুক্রবার সকালে জাহাজের ট্যাঙ্ক থেকে ছড়িয়ে পড়ে বিষাক্ত গ্যাস। মুহূর্তেই অসুস্থ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ৯ জন। যতগুলি দুর্ঘটনা ঘটার আগে দুর্ঘটনা ঘটলে আমরা বুঝতে পারি যে গ্রিন সার্টিফিকেট কী কারণে হয়েছে। সরকারি দপ্তরগুলিকে খুশি করার জন্য এই গ্রিন সার্টিফিকেট, শ্রমিকদের পরিবর্তন করার জন্য, শ্রমিকদের স্বাস্থ্য, পেশাগত স্বাস্থ্য নিরাপত্তার জন্য গ্রিন সার্টিফিকেট হয়নি। নিরাপদ কর্মপরিবেশ, প্রশিক্ষণ এবং স্বাস্থ্য ঝুঁকি নিয়ে দীর্ঘদিন কাজ করা সংশ্লিষ্টদের অভিযোগ, নিরাপত্তা সরঞ্জাম থাকলেও অনেক সময় সেগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করা হয় না। আক্রান্ত জায়গায় শ্রমিকদেরকে কাজ করতে পাঠানোর আগে ওই জায়গাটা গ্যাস ফিটার দিয়ে পরীক্ষা করা উচিত ছিল, বা এক্সপার্ট সুপারভাইজারকে দিয়ে দেখে আসা উচিত ছিল যে ওখানে শ্রমিকরা গিয়ে কাজ করতে পারবে কিনা, নিরাপদে ওরা ফিরে আসতে পারবে কিনা। এই জিনিসটা করা হয়নি এবং মালিক এবং তার যে সকল কনসালটেন্ট রয়েছে ওনাদের তদারকির এবং নজরদারির অভাব ছিল বলে আমরা দেখি। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলসের তথ্য বলছে, গেল ১.৫ দশকে সীতাকুণ্ডের জাহাজ ভাঙা ইয়ার্ডে ছোট বড় ২ শতাধিক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত ২৫০ শ্রমিকের, আহত হয়েছেন ৫ শতাধিক। বিলসের হিসাবে চলতি বছরের প্রায় ৮০% দুর্ঘটনার পেছনে রয়েছে ওপর থেকে গার্ডার বা ভারী বস্তু পড়ে যাওয়া, ক্রেনের হুক খুলে যাওয়া, গ্যাস লিকেজ ও বিস্ফোরণের মতো ঘটনা। এর সঙ্গে উঠে এসেছে অনিরাপদ কর্মপরিবেশ, নিরাপত্তার সরঞ্জামের ঘাটতি এবং শ্রমিকদের পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকার বিষয়টিও। বর্তমানে হংকং কনভেনশন অনুযায়ী গ্রিন সনদপ্রাপ্ত ইয়ার্ড রয়েছে ২৫টি। বিএসবিআর এর তথ্য অনুযায়ী গেল ৬ বছরে এসব ইয়ার্ডের অবকাঠামো সহ বিভিন্ন খাতে বিনিয়োগ হয়েছে অন্তত ২,০০০ কোটি টাকা। তবে নিরাপত্তা নিয়ে ওঠা এসব অভিযোগ মানতে নারাজ ফেরদৌস শিপব্রেকিং ইয়ার্ড কর্তৃপক্ষ। এক্সপ্লোরেন্স ডিপার্টমেন্ট যেখানে আমার সার্টিফাই করছে যে সেফ ফর হট ওয়ার্ক, এরপরে সেটার উপর বেস করে আমাকে বিএসআরবি মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রির আন্ডারে যেটা থাকে সে আমাকে কাটিং পারমিশন দিয়েছে। তো এটা তো আপনি বলতেছেন যে এটা আপনার গ্যাস ফ্রি না, আমাকে তো সার্টিফিকেট করছে কি বলে রিকগনাইজড এন্টিটি আমাকে সার্টিফিকেট করছে এটা গ্যাস ফ্রি। যে শিল্পে একটি জাহাজ কিনতেই খরচ হয় শত কোটি টাকা, যেখানে গ্রিন ইয়ার্ডে বিনিয়োগ হচ্ছে হাজার কোটি টাকা, সেখানে একজন শ্রমিকের জীবন বাঁচাতে কয়েক হাজার টাকার নিরাপত্তা সরঞ্জাম কি সত্যি খুব বেশি ব্যয়? সীতাকুণ্ডের জাহাজ ভাঙা শিল্পে বারবার দুর্ঘটনা আর প্রাণহানির পর এখন সেই প্রশ্নই সবচেয়ে বড় হয়ে উঠেছে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।